আসসালামু আলাইকুম। অনেকে আমার সাথে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে মনিটরে কাজ করতে চান, তো তারা অ্যাকাউন্ট খুলতে পারে না, যার কারণে আমি আজকের এই ভিডিওটা করা। আর অবশ্যই অ্যাকাউন্টটা আপনারা এনআইডি কার্ডের সাথে মিল রেখে করবেন, ঠিক আছে? আর এনআইডি কার্ড সাথে নিয়ে এনআইডি কার্ডের ডকুমেন্ট অনুযায়ী অ্যাকাউন্টটা করবেন। তো প্রথমে অ্যাকাউন্ট করার জন্য আমার কাছ থেকে এরকম একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে? এরকম একটা লিঙ্ক আমার কাছ থেকে নেবেন। এই যে মনিটেক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে একটু সেফ থাকবে, যার কারণে এই লিঙ্ক থেকে করতে বলতেছি। আমার এই লিঙ্ক থেকে প্রায় 200+ মেম্বার্স অ্যাকাউন্ট করছে। তো এই লিঙ্কটা এভাবে দেওয়ার পর এভাবে কপি করবেন, এভাবে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর তারপর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে এই যে এভাবে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। এখানে ট্যাব দিয়ে ধরে রেখে তারপর পেস্ট লেখা আসলে যে পেস্ট করে দিবেন, তারপর সার্চ করে দিবেন, ঠিক আছে? এভাবে সার্চ করে দিবেন, তারপর ওকে থ্যাঙ্কস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই যে এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। তারপর যে সাইন আপ এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম লাস্ট নামটা দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পর সঠিকভাবে দেখে কিন্তু দিবেন। আমি দেখে দেখে দিচ্ছি, আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে আমি খুলতেছি। আচ্ছা, তারপর একটা জিমেল দিবে। তো আমি আমার আম্মুর জিমেলটা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে ফেক কিছু দিয়ে ট্রাই করবেন না, যা দিবেন সব অথেন্টিক দিবেন। আচ্ছা, তারপর আমি এখানে জিমেলটা বসিয়ে দিলাম। তারপর এখানে কান্ট্রিটা বাংলাদেশ, সবার কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে খুলতেছি। তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আমি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু বসিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা থাকবে আপনার সিটি কোথায়। তো আমার সিটি ভোলা। সিটি বলতে আপনার জেলার নাম। আর আপনার থানার নামটা দিয়ে দিবেন। আমার থানার নাম বোরহানউদ্দিন। তাও এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবে। থানার নাম লিখে এভাবে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর তারপর আবার জেলার নামটা লিখে দিবেন। আর এখানে মেসেঞ্জারের জায়গায় ক্লিক করে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নেবেন। তারপর নিক নামের জায়গায় হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে দিবেন। আমি সেম নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে দিতে পারেন বা চাইলে অন্য নাম্বারও দিতে পারেন। ওকে, তারপর এভাবে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আরটিবি, যেটা 3 নাম্বারটা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে। তারপর টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স এখানে ক্লিক করবেন। যে এখানে এই ফাঁকা বক্সটা ক্লিক করবেন। এই ফাঁকা বক্সটা ক্লিক করার পর এখানে লিখবেন ইউটিউব। ওকে, আমি ইউটিউব লিখে দিলাম। তারপর হাউ ডিড ইউর হেয়ার অ্যাবাউট আস। এখানে আপনারা লিখতে পারেন ফ্রেন্ডস, মানে আপনি ওদের সম্পর্কে কোথা থেকে জানছেন। তো আপনি যার কাছ থেকে জানছেন সেটা লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম ফেসবুক গ্রুপ। তারপর হোয়াট আদার্স অ্যাড নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর এখানে আপনি কি কোনো ওদের অ্যাড নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করেন কিনা। তো আমি এখানে নো লিখে দিলাম। তারপর এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তো এটা দেওয়ার প্রয়োজন নাই, আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপর এখানে আই এম নট রোবট, এটাতে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে দিতে হবে। এখানে এটা সিলেক্ট করে দিবেন। এখানে মোটরসাইকেল আমাকে সিলেক্ট করতে বলতেছে, আপনাকে যেটা বলবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে মোটরসাইকেলটা সিলেক্ট করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে সিলেক্ট করে দিন। আমার 3 নাম্বারটা হয়ে গেছে। আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে হয়েছে। তো আপনি যে মেইলটা দিয়েছেন সেই মেইলে একটা ভেরিফিকেশন, মনিটেক থেকে একটা মেইল করছে। তো আমি আমার মেইল বক্সটাতে চলে যাচ্ছি। আমার মেইল বক্সে চলে যাচ্ছি। ওকে,
তারপর হচ্ছে মেইলটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা একটু রিলোড নিচ্ছে। তারপর হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার যেখানে নিয়ে যায় সেখানে চলে যাবে। তো আমাকে এখানে নিয়ে আসছে। ওকে, এখানে নিয়ে আসার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। আপনারা অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা টাইপ করার পর আপনার হচ্ছে ফিনিশ অ্যান্ড লগইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে আর প্রফেশনাল ভাবে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাকে অ্যাপস ক্রিয়েট করার জন্য আপনার একটা ঝোন আইডি বের করে নিতে হবে, ঠিক আছে? তো ঝোন আইডি বের করার জন্য এই যে এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। এই 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপস, এইখানে ক্লিক করবেন। আমি অ্যান্ড্রয়েড অ্যাপসে ক্লিক করে দিন। অ্যান্ড্রয়েড অ্যাপসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে এবং সাথে আরেকটা লেখা আসছে, সেটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড এপিকে। তো 2 নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম, ডিরেক্ট ডাউনলোড এপিকে, এখানে টিক মার্ক করে দিলাম। তারপর হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এখানে ছোট হাতের এসটিটিপি লিখবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখেন, এসটিটিপিএস মানে লিংকের আগে যেরকম থাকে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে এই যে এটা আছে না, এটা করে দিবেন। আমি যেভাবে করতেছি জাস্ট সেভাবে করবেন, আর যদি না বোঝেন আমাকে ইনবক্স করবেন, আমি হচ্ছে আপনাকে টেক্সটটা লিখে দিব। তারপর হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ডের অনুযায়ী অ্যাকাউন্টটা খুলছেন, সেই এনআইডি কার্ডের অনুযায়ী এখানে হচ্ছে নামটা লিখে দিবেন, যে কোনো একভাবে লিখলেই হলে MAYANU। তারপর হচ্ছে এভাবে একটা 2টা সংখ্যা দিয়া .com লিখে দিবেন জাস্ট। তারপর এখানে লিখে দিবেন 1000, সবার বেলা এখানে 1000। আর এখানে হচ্ছে নামটা লিখে দিবেন। তো নামটা একটু আমি যেভাবে লিখতেছি আপনারা হচ্ছে নামের মাঝখানে এরকম করে লিখবেন। আমি নামটা লিখে দিলাম এইভাবে। তো ভালো করে দেখে নেন, এটা হচ্ছে কিন্তু মেইন। এটা যদি ঠিকঠাক ভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটা ক্রিয়েট হবে না। এইভাবে হওয়ার পর আপনি হচ্ছে আই কনফার্ম এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাড এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে ইন্টারফেসটা আসার পর এখানে যে ক্রস চিহ্ন উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্রস করে দিবেন। এখানে ক্রস করে দেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে চলে যাবে। এখানে হচ্ছে গেটটাকে এখানে ক্লিক করে দিবেন। এইখানে গেটটাকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আর অবশ্যই দেখে নেবে যে ইন্টারটেশিয়াল, এটাতেই জাস্ট ক্লিক করবেন। এটা ছাড়া অন্য কোথাও কিন্তু ক্লিক করা যাবে না, এটারই কিন্তু ঝোন আইডি প্রয়োজন। আর হচ্ছে এটা ছাড়া যদি অন্য কোথাও ক্লিক করে ঝোন আইডি দেন, সেক্ষেত্রে আপনার আর্নিংটা একটু কম হবে। তো এইভাবে এটা ক্রিয়েট করার পরে ঝোন আইডিটা হচ্ছে এখানে ক্লিক করে কপি করে নেবেন। এই যে আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ক্লোজ করে দিবেন, এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার হচ্ছে এখানে কাজ শেষ। এখান থেকে চলে আসবে। এখান থেকে চলে আসার পর আমাকে হচ্ছে এইভাবে আপনি ঝোন আইডিটা দিয়ে দিবেন। মেসেঞ্জারে দেন আর ফেসবুকে দেন, আমি যেখানে ইচ্ছা আমাকে জাস্ট আপনার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ধরেন আমাকে এভাবে আপনি ঝোন আইডিটা দিয়ে দেবেন। তো আমাকে এভাবে এখানে ঝোন আইডিটা দিয়ে দিবেন। আর হচ্ছে আমার ঝোন আইডিটা কি কপি হয় নাই? আচ্ছা, কপি হয়েছে, বাট ওইখানে হচ্ছে আমি একটা অন্য জায়গায় ছিলাম, যার কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি ঝোন আইডিটা হচ্ছে আমাকে এভাবে এখানে আইসা টাইপ করে ঝোন আইডিটা দিয়ে দিবেন। ধরেন আমার ঝোন আইডি এইটাই, এখানে ঝোন আইডিটা দিয়ে দিবেন। অ্যাপসের একটা লোগো দিবেন। অ্যাপসের লোগো আপনার নাম, নাম না, আপনার পিকচার, মানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন। জাস্ট ঝোন আইডিটা হচ্ছে মেইন। আর হচ্ছে অ্যাপসের নাম আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন। এখানে টাইপ করে দিয়ে দিবেন। আমি হচ্ছে আপনাকে অ্যাপসটা ক্রিয়েট করে দিয়ে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন। আর অবশ্যই আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, যাতে আপনাকে সকল সেফটি এবং সকল কিছু সেফটি রাখার দায়িত্ব যেহেতু আমার অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।